বন্ধুরা, সেলাই ঘরের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্যান্ট কাটিং, স্ট্রেট কাট যে প্যান্ট কাটিংটা আছে সেটা আমরা কীভাবে কাটবো। তো প্রথমে আমরা কাপড়টাকে ভাঙে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে মোট 2.5 গজ কাপড় আছে। তো আমি এখানে 2 ইঞ্চি সেলাইয়ের হক মানে রাবারের জন্য সেলাইয়ের হক রেখে এখানে 13 ইঞ্চি নিচে এখানে হাইয়ের জন্য দাগ দিয়ে নেব। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলে নিই, আজকে যে প্যান্টটা কাটিং করব এটা কিন্তু আমি 41 ইঞ্চি তৈরি কামিজের বডির মাপে কাটবো। মানে যারা 41 ইঞ্চি কামিজ পরেন তাদের আজকের এই মেজারমেন্টটি ফলো করবেন। তো এবার দেখেন, আমি এখানে একটু মার্জিন দেওয়ার পরে আমি হাইয়ের দাগ দেওয়ার পরে লম্বা মাপটা ধরে নিয়েছি। আমার এটা লম্বা হবে 38 ইঞ্চি। তো 38 বরাবর আমি এখানে নিচে পায়ের মুহুরি যেখানে মাপ ধরবো সেখানে দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে এখন যে আমরা যে স্ট্রেট কাট যে শেপটা দেবো সেজন্য আমি এখানে 3.5 ইঞ্চি দূরত্বে পায়ের দিকে 3.5 ইঞ্চি দূরত্বে এখানে ভিতর দিকে আর কি দাগটা দিলাম এবং শেপ কাটের এই অংশ দিয়ে এখানে একটা শেপ দিয়ে নিলাম। এটা কিন্তু স্ট্রেট কাট যদি আপনি করতে চান সোজা একদম প্যান্টের মতন, ছেলেদের প্যান্টের মতো, তাহলে কিন্তু আপনাকে এই শেপটা দিতেই হবে। এবার আমি এখানে লুজ দেবো 12 ইঞ্চি, মানে কোমরে যে হিপের যে লুজটা সেটা আমি এখানে ধরবো 12 ইঞ্চি। তারপরে দেখেন এখানে আমি 12 ইঞ্চি ধরেছি। এবার আমি এখানে হাইয়ের মাপ ধরবো, হাইয়ের মাপ দেবো এখানে আমি 14.5 ইঞ্চি। 14.5 থেকে 14ও দিতে পারেন, 41 ইঞ্চি ফিগারের জন্য 14 14.5 এটাই ঠিক আছে। এবং এটার মুহুরির মাপটা আমি পায়ের দিকে কিন্তু মুহুরির মাপ ধরেছি এখানে 20 ইঞ্চি। ঠিক আছে, আপনারা এখানে কিন্তু কমও ধরতে পারেন। যদি এখানে এই দেখেন আমি এখানে একটা শেপ দিয়ে দেখাচ্ছি, যদি এরকম হয় প্যান্টটা তাহলে কিন্তু স্ট্রেট কাট হলো না, তাহলে কিন্তু এটা আমি এখানে ক্রস দিয়ে দেখাচ্ছি যে এটা কিন্তু হবে না। আপনাকে এই ফর্মুলাটা বাদ দিতে হবে। যদি এখানে এরভাবে পায়ের মুহুরিটা কম দেন তাহলে কিন্তু এটা কাবলি পায়জামা স্টাইলে হয়ে যাবে। তো আমাদের মার্কা দেওয়া শেষ, এখন আমরা সম্পূর্ণ প্যান্টটাকে কাটিং করে নিচ্ছি। উপরে অবশ্যই 2 ইঞ্চির মতন রাবার লাগানোর জন্য সেলাই রক রেখে নেবেন এবং চারদিকে 1/2 ইঞ্চি করে এই যে মার্কার দিয়েছি আমি তার বাইরে 1/2 ইঞ্চি করে কাপড় রাখবেন বেশি, মানে যেগুলো মানে সাইডের সেলাই। এবং নিচে যে বর্ডারটা হবে নিচের বর্ডার জন্য এখানে 3 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় রাখবেন। এটা একটু মোটা বর্ডার হবে নিচের দিকে। আর এই স্ট্রেট কাট প্যান্ট কাটিং করার জন্য আপনার কিন্তু পায়ের মুহুরিটা একটু বেশি পড়তে হবে। যদি আপনি এভাবে সোজা একদম স্ট্রেট প্যান্টটা পরেন তাহলে প্রায় 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত সর্বনিম্ন আর কি এই পায়ের মুখের মাপটা দিতে হবে। এর থেকে যদি কম দেন সেক্ষেত্রে স্ট্রেট কাট হবে ঠিকই, সেটা প্যান্ট কাটিং হবে কিন্তু এতটা স্ট্রেট হবে না যেরকম এই এখন যেটা আমরা কেটে দেখাচ্ছি এরকম। তো বন্ধুরা, এরকম আরও ইনফরমেশনমূলক ভিডিও পেতে কাটিং এবং সেলাই, নতুন ডিজাইনের সেলাইয়ের ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখেন এখানে 14.5 ইঞ্চি কিন্তু হাইটটা হয়ে গেছে আমি যে মাপ দেখিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।